নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অজিত। বন্ধুরা, সিম কার্ড নিয়ে যে সমস্ত পুরনো নিয়ম ছিল সেই পুরনো নিয়ম কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো নতুন নিয়মে এই সিম কার্ড নিয়ে কী আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এপ্রিল মাস থেকে সিম কার্ডের পুরনো নিয়ম থাকবে না, সব কিছু নতুনভাবে হবে। এপ্রিল মাস থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে টেলিকম ক্ষেত্রে। সিম কার্ড নেওয়া বা অন্য সংস্থায় কানেকশন পরিবর্তন অর্থাৎ পোর্ট করার বিষয়টি এর ফলে সম্পূর্ণ বদলে যাবে। গত 15ই মার্চ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সব কিছু জানিয়ে দিয়েছে টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ট্রাই জানিয়েছে তাদের এই নিয়ম পরিবর্তন সম্পূর্ণরূপে আসতে চলেছে সিম সোয়াপ বিষয়টির উপর। উল্লেখ্য, নতুন সিম কার্ড নেওয়া বা একটি সংস্থার কানেকশন পরিবর্তন করে অন্য সংস্থায় যাওয়ার বিষয়টিকে সিম সোয়াপিং বলা হয়। এই নতুন নিয়মে একটি নির্দিষ্ট সময়ের আগে সিম সোয়াপ বা পোর্ট করা যাবে না। এই নতুন নিয়মের ফলে মোবাইল নম্বর পোর্ট করার পরিকল্পনা থাকলে বড্ড ধাক্কা খেতে হবে, বিশেষ করে যারা ঘন ঘন মোবাইল নম্বর এর কানেকশন থেকে অন্য কানেকশনে পোর্ট করেন তাদের জন্য এবার দুঃসংবাদ। কারণ নির্দিষ্ট একটি সময় না গেলে আর মোবাইল নম্বর পোর্ট করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাই। 2009 সালে শেষবার মোবাইল নম্বর পোর্ট করার নিয়ম পরিবর্তন হয়েছিল। এরপর মোবাইল কানেকশন নেওয়ার নিয়ম কানুন আমূল বদলে গিয়েছে। এখন বায়োমেট্রিক যাচাই ছাড়া নতুন সিম নেওয়া যায় না। তার পাশাপাশি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ কতগুলি সিম থাকতে পারবে সেই সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে। এবার মোবাইল নম্বর পোর্টেবিলিটির সময়সীমাও বেঁধে দিল ট্রাই। তারা জানিয়েছে প্রতারণার ঘটনা ঠেকাতে এবার থেকে একটি কানেকশনে মোবাইল নম্বর পোর্ট করার 7 দিনের মধ্যে আর নতুন করে অন্য নম্বরে পোর্ট করা যাবে না। অর্থাৎ ট্রাইয়ের নির্দেশের ফলে একটি কানেকশন থেকে অন্য একটি মোবাইল কানেকশনের নম্বর পোর্ট করতে অন্ততপক্ষে 7 দিন আপনাকে সেটি ব্যবহার করতে হবে। তারপর মনে করলে আবার নতুন করে পোর্টেবিলিটির রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী টেলিকম সার্ভিস প্রদানকারী সংস্থার আপনার আবেদন গ্রহণ করতে বাধ্য। এমন নিয়মের কারণ হলো কোনো একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কানেকশন অন্ততপক্ষে 7 দিন ব্যবহার না করলে ইউপিসি তৈরি করতে পারে না সংস্থা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা তাদের জাল পাতে। তাই প্রতারণার ঘটনা থেকে দেশের মানুষকে রক্ষা করতে ট্রাই এই নতুন নির্দেশ দিয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর এই নতুন নির্দেশের ফলে সাধারণ মোবাইল গ্রাহকদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ সাধারণ গ্রাহকরা সাধারণত এত ঘন ঘন মোবাইল কানেকশন বদলায় না। কিন্তু যারা মোবাইল সার্ভিস ব্যবহার করে দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকেন বা অন্যরকম পরিকল্পনা করে থাকেন তাদের ক্ষেত্রে ঘন ঘন সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের প্রয়োজন পড়ে। তবে কারণ যাই হোক, এবার আর চাইলেও আপনি জিও থেকে এয়ারটেল থেকে আবার জিও বা ভি যখন তখন যেখানে খুশি যেতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে সিম কার্ডের যে পুরনো নিয়ম ছিল সেই পুরনো নিয়ম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।